নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু মাছ মাংস ডিম রান্না করব না, আজকে নিরামিষ পনির রান্না করব। তো বন্ধুরা দেখো কিভাবে নিরামিষ পনির রান্না করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি কিছু পনির এখানে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা এপাশ ওপাশ করে তুলে নিচ্ছি। তারপরে কড়াইয়ের তেলের মধ্যে 3টে সাদা এলাচ, 3-4 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কাজু আর পোস্ত মিক্স করে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর বাটার বেটে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু হালকা জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু হালকা একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। তো এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সাইড থেকে একটু হালকা হালকা তেল বেরিয়ে গেছে, কিন্তু তার মানে আমাদের এটা একটু ভাজা হয়ে গেছে, এর থেকে আর কাঁচা গন্ধ বেরোবে না, সেই জন্য একটু হালকা ভেজে নিতে হবে। এবার কিন্তু আমি এর মধ্যে জল দেব না, গ্রেভিটা তৈরি করব দুধ দিয়ে। আমি গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে গ্রেভির জন্য। তো বন্ধুরা এভাবে ফুটে উঠলে পরে কিন্তু এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি রেসিপিটা করা যায়, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি এভাবে কিন্তু বানিয়ে নিতে পারবো। এবারে একটুখানি কিন্তু ঢাকা দিয়ে রাখবো, 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখছি। রাখার পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এটা, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে। নিরামিষ রান্নাগুলোর মধ্যে এটা একটা খুব ভালো রান্না, খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। নামানোর আগে কিন্তু একটু হালকা হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার কিন্তু হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। নিরামিষ রান্নার সঙ্গে কিন্তু নিরামিষের দিন কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু ফ্রায়েড রাইস বা রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আবার কোনো দিন একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।